1965 সাল ভারত ও পাকিস্তানের মধ্যে ফের দানা বাঁধতে শুরু করে উত্তেজনা। শুধু সীমান্ত নিয়ে নয়, এই যুদ্ধ ছিল আত্মপরিচয়, ভূখণ্ড, কাশ্মীর ও রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াই। আজ তথ্যগাথাতে আমরা জানব দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধের পিছনের কারণ, কিভাবে যুদ্ধ শুরু হয়, তার ধারা এবং শেষ পর্যন্ত কি ফলাফল হয়। 1947 সালে দেশভাগের পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক ছিল টানাপোড়েনময়। প্রথম যুদ্ধ হয় 1947 সাল থেকে 1948 সালে, মূলত কাশ্মীর ইস্যুতে। সেই যুদ্ধ শেষ হলেও সমস্যার সমাধান হয়নি। কাশ্মীর তখন ভারতবর্ষের অংশ, কিন্তু পাকিস্তান তা মনে করেনি। 1965 সালে পাকিস্তান আবারও কাশ্মীর দখলের পরিকল্পনা করে। তাদের ধারণা ছিল কাশ্মীরি জনগণ ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং তারা পাকিস্তানকে সমর্থন করবে। এই পরিকল্পনার নাম ছিল অপারেশন জিব্রাল্টার। আগস্ট 1965 সালে পাকিস্তানি সেনারা ছদ্মবেশে কাশ্মীরে অনুপ্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল জনসাধারণকে বিদ্রোহে উস্কে দেওয়া, কিন্তু ভারত দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং পুরো পরিকল্পনা ব্যর্থ করে দেয়। এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। 6 সেপ্টেম্বর ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব সীমান্ত অতিক্রম করে এবং লাহোরের দিকে অগ্রসর হয়। এই সময় দুই দেশের মধ্যে ভয়াবহ স্থল ও আকাশ যুদ্ধ শুরু হয়। বিশ্বের চোখ তখন উপমহাদেশের দিকে। উভয় পক্ষেই প্রাণহানি ঘটে, যুদ্ধ বিমান ধ্বংস হয় এবং হাজার হাজার সৈন্য যুদ্ধক্ষেত্রে লিপ্ত থাকে। যুদ্ধ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয়ে পড়ে, বিশেষ করে তখনকার শক্তিধর দেশ সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে চাপ দিতে শুরু করে যুদ্ধ বন্ধ করার জন্য। জাতিসংঘ ও হস্তক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় জানুয়ারি 1966 সালে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই যুদ্ধের কোনো নির্ধারিত বিজয়ী ছিল না। উভয় দেশেই তাদের পূর্ববর্তী সীমান্তে ফিরে যায়, কিন্তু প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক। এই যুদ্ধ পাকিস্তানের কাশ্মীর নিয়ে কৌশলগত ব্যর্থতা প্রমাণ করে। অন্যদিকে ভারতেও বুঝে যায় যে সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে বড় সংঘর্ষ অনিবার্য। এই যুদ্ধের পরপরই ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাশখন্দেই মারা যান, যা একটি রাজনৈতিক ধাক্কা ছিল। অন্যদিকে পাকিস্তানের আইয়ুব খানের জনপ্রিয়তা কমে যায় এবং কয়েক বছর পর তার পতন ঘটে। 1965 সালের এই যুদ্ধের ইতিহাস দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ নামে পরিচিত হলেও এটি কেবল অস্ত্রের যুদ্ধ ছিল না। এটি ছিল বিশ্বাস, রাজনৈতিক কৌশল আর জাতির আত্মপরিচয়ের লড়াই। এই যুদ্ধে আমাদের শিখিয়েছে সমাধান খুঁজতে হলে দরকার আলোচনা, সংঘাত নয়। আপনি যদি চান এরকম আরো তথ্যভিত্তিক ইতিহাস জানতে, তাহলে তথ্যগাথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং মতামত জানান মন্তব্যে। ধন্যবাদ।